এবার যুবকদের আমি বলতে চাই, ও যুবকেরা, তোমাদের করণীয় যেটা সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে লড়বা। বলে আমি মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির, অন্যায় কাজ দেখলে হাত দ্বারা বাধা দিবা, যদি না পারো মুখ দ্বারা বাধা দিবা, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, না পারলে হৃদয়ে দিলে দিলে ঘৃণা করবা, মসজিদে তাসবিহ নিয়া এরকম করার দরকার নেই। কথা কন না কেন আপনারা? কথা কন না কেন? মসজিদের ওই কোণে বসে শুধু তাসবিহ হাতে ভাবছো বসে আমি ছাড়ার কে যাবে জান্নাতে, তোমার ওই সুপিগিরির দাম নেই কোনো। কথা কর, কথা কর। তোমার ওই ভণ্ডামির দাম নেই কোনো আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজও কেন বসে? আল্লাহু আকবার বলো। এই জন্য যুবকদের বলি, যুবকেরা জঙ্গি হয়েও না, মানুষের উপর হামলা করো না, গাড়িতে আগুন দিও না, এই কাজগুলো ভালো না। কথা বল না কেন? এই কাজগুলো ভালো, এই কাজগুলো ভালো ভালো না। অন্যায়মূলক কোন কাজ করবা না, সমাজ সচেতনমূলক কাজ করব বলে আমি। আরো জোরে বলেন। আর যারা আলেম সমাজ আছেন, যুবক যারা, আমি ওই সকল আলেম যারা মসজিদের খতিব, তাদের একটা কথা বলবো, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমাম, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে লিল্লাহি তাকবীর। আর যারা মাজার পূজারি আছে, দু একটা যুবক আছে না মাজার পূজারি, কথা কও আছে না নাই? কথা বলো আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকি টান মারিয়া। কিসের কলকি? আছে না নাই? আর কথা বলেন আছে না নাই? আবার গান গান, পাহানির নিচে বাতি জ্বলে ঝড় তুফানে নিভে না, আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা। আমি একটা প্রশ্ন করব মধ্যবর্তী জায়গায় এসে, এই যে যুবকদের যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি উস্কানিমূলক? এই কথাগুলি সমাজে দরকার আছে না নাই? কারণ যুবক সবকিছু জানলো, নামাজ পড়লো ঠিক, কিন্তু জীবন গঠন করলো না, লাভ আছে? এবার